এই যে এখানে আইসক্রিমের চিন্তা হবে না, বুঝেছো? শুভ সকাল বন্ধুরা। এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখন বাজে অলরেডি ঘড়িতে 8:30, 10 মিনিট ফাস্ট আছে। যেহেতু রান্নাঘরে ঘড়িটা লাগানো, তাই ঘড়িটা একটু এগিয়ে রেখেছি। দেখো বসিয়ে দিয়েছি। এখানে ফ্রিজ থেকে মাছ, একটু মাছের ডিম বার করে রেখেছি। আর এখানে হচ্ছে দেখো চাল ভিজিয়ে রেখেছি কাল রাত্রিরে, অনেক দিন পর যেহেতু অপূর্ব বাড়িতে ফিরেছে, যেহেতু একটু ঝোল ভাতি করবো। আর কি কি রান্না করি চলো দেখাচ্ছি। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আবার একটা নতুন ব্লগ, নতুন সকাল, নতুন দিনের সূচনা। তো আশা করি এই দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক, ভালো থাকুক। আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে 7th মে, বুধবার। তো চলো দেখিয়ে দিলাম, রান্না তো বসিয়ে দিয়েছি, 8:30 বাজে। এবার আনাজটা কেটে নিই। মাছের নুন হলুদটা মাখিয়ে নিই। এখানে হাঁড়িতে চাল এই যে বসিয়ে দিয়েছি, চাল দিয়ে দিয়েছি, দেখো ফুটছে। আর এখানে চলো এবার আনাজটা কেটে নেব। দেখি কি বাজার। এগুলো গাছের উচ্ছে, আমাদের চাষের উচ্ছে, এগুলো কেনা উচ্ছে না। ঝিঙে ডাঁটা, বেগুন, আলু দিয়ে ঝোল করব। অনেকদিন ঘরে বাড়ির ঝোল খাইনি, তাই মনে করছি এই যে ঝোল ঝিঙে দিয়ে, এত গরমে জ্যান্ত মাছ, জ্যান্ত মাছ মানে সেদিনকে একটা গোটা মাছ কেনা হয়েছিল, সেই মাছের ঝোল, দাঁড়াও, সেই মাছের ঝোল ভীষণ টেস্টি হবে। এগুলো সব দিশি ডাঁটা, এগুলো আমাদের কেনা নয়, বাজার থেকে কেনা নয়, সব গাছের। বাবা বললো ভীষণ টেস্টি হবে। তো চলো এই দিয়ে ঝোল করে দেখাই। অনেকদিন পর কর্তামশাই বাড়িতে ফিরেছে, পিছিয়ে যে কাজ করছে, যেটার আওয়াজ হচ্ছে, কলটা। অনেক দিন পরে কর্তামশাই বাড়ি ফিরেছে বলে যেমন একটা আনন্দ, কিন্তু রাত হইলে যে এত বড় সুসংবাদ পাবো সেটাও বুঝতে পারিনি। আমাদের সমস্ত দেশবাসীর কাছে এটা যে আনন্দ যে আমাদের যে সিঁদুর অভিযান সেটা যে সাকসেসফুল হয়েছে, এবং সেটা যে ভোর রাতে এই মানে মিশনটা সাকসেসফুল হয়েছে, সেটা তো আমরা তখন সত্যিই মানে পুরো একদম ঘুমে আচ্ছন্ন ছিলাম। জানি না তার মধ্যে যে আমাদের দেশের সৈনিকরা বা যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, সবাই যে উদ্যোগে এত বড় আমাদের দেশবাসীকে রক্ষা করেছে, আমাদের দেশকে রক্ষা করেছে, এটা যখন আমি শুনলাম, যখন কিন্তু রান্না করছি তখন তো আর ফোন মানে ভিডিও করেছি, কিন্তু ফেসবুক খোলা বা খবর দেখা হয়নি। পরে এটা জানতে পারলাম এবং পরে আমি এটা ভয়েস দিয়েছি। তাই সত্যি কথা, সবার জন্য শুভ কামনা রইল। আমাদের দেশে বীর যে সৈনিকরা আছে তাদের জন্য সত্যি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা আবার সুস্থ হয়ে তোমাদের সকলে পরিবারের কাছে ফিরে এসো, এটাই হচ্ছে। আর তোমরা যে সত্যি এরকমভাবে আমাদের রক্ষা করো। আমি কাশ্মীরে গেছি মানে গত পুজোতে, বা দেখেছি যে কীভাবে কঠিন, মানে অত ঠান্ডার মধ্যে ওই রকম পার্বত্য এলাকায় কীভাবে তোমরা সত্যি আমাদের দেশকে রক্ষা করে গেছো। সত্যি হ্যাটস অফ, ঠিক আছে, তোমাদের স্যালুট জানাই। আর যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেল, ঝোলের সবজি। অনেক দিন পরে যেহেতু পাহাড় থেকে ফিরেছে, সেহেতু একটু ঝোলই ভালো লাগবে, ঝোল ডাঁটা দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করব, সেই জন্যেই ভাবলাম। না হলেও সহজে খুব একটা ঝোল খেতে চায় না, ও সবসময় একটু ডাল খেতে পছন্দ করে, তাই ওর জন্য আর ডাল করি,
তো মাত্র পরিবারে 3টে মানুষ, একজন ডাল খাবে, একজন ঝোল খাবে, আর ছেলে তো যেহেতু বলতে গেলে যেটা করব সেটাই ওকে ভাত মেখে দিলে হয়ে যায়, ওর সেরকমভাবে কোনো নয়। তো তাই আজকে ঝোলই বানাচ্ছি, আর এটা খুব আমার পছন্দের। জিরে বাটাও হয়ে গেছে, আর এখানে ভাত হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে দেখো। যখন আমার বিয়ে হয় তখন আমি কিছুই কাজ পারতাম না, একটু চাউমিন করা, ম্যাগি করা, যে সব মেয়েরা যেমন করে সেরকমই করতো, আমিও ঠিক সেইভাবেই করতাম। কিন্তু সবারই মনে হয় বিয়ের পরে একটা মাস হয়তো শাশুড়ি শ্বশুর সবাই মিলে হাতে ধরে তাকে রান্না শেখাবে, কিন্তু আমার কপাল হয়তো, সব মানুষ তো একই সাথে সব কিছু পায় না, তা আমি হয়তো সেই ভাগ্য করিনি, তাই হয়তো আমি সেটা পাইনি। কেননা আমার যেহেতু লাভ ম্যারেজ ছিল, সেহেতু আমার শ্বশুর শাশুড়ি মেনে নেয়নি আমাকে, তার জন্য আমাকে কিন্তু বিয়ে করে ভাড়া বাড়িতে থাকতে হয়েছে, এবং আমি আর আমার হাজব্যান্ড দুজনেই আলাদা থাকতাম। তোমরা অনেকেই অনেক ব্লগে প্রশ্ন করো যে আমার শ্বশুর শাশুড়িকে কেন দেখেনি। আজ বিয়ের 13 বছর হয়ে গেছে, আমি শ্বশুর বাড়িতে হয়তো এসেছি বিয়ের প্রায় 6 বছর পরে, যখন আমার ছেলে অলরেডি 3-3.5 বছরের, কারণ আমার বাড়িতে এসে সে 4 বছরে জন্মদিন পালন করি, সেহেতু আমার পুরো মনে আছে আমি 3.5 বছরে আমি ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতে আসি, এবং ওনারা ডেকে আনেন তাই আসি, কিন্তু আসার পরেও সেই সম্পর্কটা আর সুসম্পর্কে তৈরি হয়নি। কোথাও হয়তো আমারও ভুল ছিল, আমার এক হাতে তো তালি বাজে না, দুজনেরই উভয়েরই ভুল, এবং যেহেতু প্রথম থেকে তারা আমাকে মেয়ে বলে মানতে পারেনি বা বৌমা বলেও মানতে পারেনি, এখন তো একদমই না। আর যেহেতু আমার স্বামীরা 2 ভাই, তাই ছোটো বউকে সঙ্গে নিয়েই থাকে। প্রথম প্রচণ্ড দুঃখ হতো জানো তো, কিন্তু এখন আর সেই দুঃখ হয় না। এখন ছেলে বড় হয়ে গেছে, সংসার, তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, রিলস বানাই, আমার নিজস্ব একটা শাড়ির বিজনেস আছে, আমি অনেক কাজে ব্যস্ত হয়ে গেছি। এখন আর দেখবে মানুষ ব্যস্ত থাকলে না মানুষের দুঃখটা হয়তো অনেকটা সে ভুলে যায়, কিন্তু যখন মানুষ ব্যস্ত থাকে না তখন মানুষের কিন্তু মনে মনে সেই দুঃখগুলো খুব মনে পড়ে। তো যাই হোক, তোমরা সবাই আমার পাশে আছো, সাথে থেকো। আমি হয়তো সেই দুঃখটা হয় না, কিন্তু তবুও দিনের শেষে কোথাও একটু মনে হয়। কিন্তু যাই হোক, ভাঙা কাজ আর ভাঙা সংসার তো কখনো জোড়া লাগে না। অনেক চেষ্টা করেছি, কিন্তু ওরা আমাকে মানিয়ে নিতে পারেনি, যেহেতু প্রথম থেকেই নিতে পারেনি, তাই এখনও নিতে পারেনি। তাই সব কিছু আমি নিজের হাতে শিখেছি, নিজের হাতে করেছি, ফোন দেখে, ইউটিউব দেখে, নিজের বুদ্ধি খাটিয়ে রান্নাগুলো বানাই। আর হচ্ছে যে আমার মায়ের কাছ থেকে কিছু শেখা, আমার মা যখন রান্না করতো আমি তখন বসে বসে রান্নাগুলো দেখতাম, তা সেই মায়ের কাছ থেকেই রান্নাগুলো শেখা। দেখো রান্না রেডি হয়ে গেছে, মাছের ঝোলটা, মাছটার যে নিচে আছে দেখতে পাচ্ছ, এখানে মাছের ডিম ভাজা আর তরকারিটা হচ্ছে। ওর এখন দেরি হয়ে গেছে, বেরিয়ে যাবে। লেবু আর ভাত, অনেক দিন পরে বরকে ভাত বেড়ে একদম খেতে দিচ্ছি আজকে, প্রায় 9-10 দিন পর। চলো, এই যে এখানে আইসক্রিমের দোকান হয়েছে, মানে করেছে মেট্রোর, ছেলে করলো। এখন বাজে 12টা বাজে, আর এই মেট্রো আইসক্রিম খাবে বললো, নিয়ে এসেছি। চলো এনে উঠে পড়। কালকে বলেছিল, আর এই যে দুটো ম্যাগি মশলা, ম্যাগি মশলা, এইটা না সব কিছুতেই বেশ ভালো লাগে। চাউমিন বলো, পাস্তা বলো, বা ডাল, ঢেঁড়স ভাজা, সবেতে দিলেই বেশ ভালো লাগে। এটা একটু ঘরে রাখা ভালো, মুখের সামনে তো সবসময় পাওয়া যায় না, দোকানে সবসময় থাকেও না। আমি এখন দেখো সেজেগুজে বসে আছি, কারণ হচ্ছে এই যেখানে শাড়ি দেখতে পাচ্ছ, শাড়ির একটুখানি ভিডিও করছিলাম, রিলস ছাড়ছিলাম, যার জন্যই আমি একটু সেজেগুজে দেখো বসে আছি। ভাল লাগছে না, অনেকদিন পরে এই শাড়িটা পরেছি, কেমন লাগছে বলো বন্ধুরা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমাকে এই শাড়িটা কেমন লাগছে। অনেক দিন পরে শাড়ি পরেছি, তোমরা নাইটি, চুড়িদার, জিন্স অনেক রকম পরতে দেখো, বাট দেখো শাড়ি পরেছি, একদম সিম্পল লুক, জাস্ট একটুখানি কাজল দিয়েছি আর একটুখানি লিপস্টিক, ব্যাস এইটুখানি। দেখো খেতে বসেছি, ভাত, এই যে পটলের তরকারি, মাছের ঝোল এখানে আছে, এই যে মাছের ঝোল নেব, এই পটলটাই যা হয়েছে এই দিয়ে খাওয়া হয়ে গেছে, উচ্ছে কুমড়ো ভাজা, উচ্ছে আলু পেঁয়াজ ভাজা খাওয়া হয়ে গেছে। ফোনে কথা বলছিলাম বলে আর ভিডিও করা হয়নি। চলো খেতে বস, খুব সুন্দর হয়েছে গো, ভীষণ সুন্দর, দাঁড়াও, দারুণ হয়েছে। ফ্রেন্ডস গুড ইভিনিং, এখন বাজে 7:10, আর চলে এসেছি, এই যে ছেলে টিফিন খাবে বা টিফিন করতে এসেছি, আর এই যে আমাদের পুষি বাচ্চা, মেয়া বাচ্চা,
এখানে করছি পাস্তা। এই যে পাস্তাটা সিদ্ধ বসিয়েছি, খিদে পেয়েছে পাস্তা করব। আর ওর আবার বাকি আছে পরীক্ষা, কালকেরটা হলে হয়, খেয়ে পড়তে বসাবো। জল ঝাড়িয়ে নিয়েছি, এতে একটুখানি ঠান্ডা জল দিয়ে দিলাম যাতে ওই আঠা আঠা ভাবটা না হয়। একটু আলু পেঁয়াজ আর একটু ম্যাগি মশলা দিয়েই করবো, এটা দিয়ে বেশ ভালো লাগে। আর তারপর তো সস আছে, হয়ে যাবে। পাস্তাটা রেডি হয়ে গেছে দেখো, চলো নামিয়ে নেব। ছেলে তো ডিম খায় না, ওই জন্য শুধু আলু পেঁয়াজ দিয়ে আর একটুখানি এই যে ম্যাগি মশলা দিয়ে পাস্তা বানিয়েছি। ও ডিম খেলে একটু ডিম ভেঙে দিতাম। আর এখন তো গরমকাল, সবজিও তেমন কিছু নেই, শীতকাল হলে অনেক সবজি পড়ে, বেশ ভালো লাগে। এটাই হয়ে যাবে, চলো। রাত্রি 11:15 বাজে, এখানে কারেন্ট অফ হয়ে গিয়েছিলো, পোস্টে কাজ হচ্ছিলো, যার জন্য লোডশেডিং ছিল, আর তার জন্য কিছু ব্লগ করা হয়নি। আর ছেলের কালকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা আছে, হাফটা পড়া হয়েছে, ইলেকট্রিকের জন্য মানে অফ থাকার জন্য পড়াটাও হাফ হয়েছে। খেয়ে দিয়ে উঠে করবো। আর এই যে মাছ খাচ্ছি, মাছের কাঁটা, ভাত, আর ওবেলা যা যা রান্না হয়েছে সেইগুলোই এখন আমরা খাচ্ছি। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এখানে এই পর্যন্ত। কাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।